রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার দিবস শুরু হবে, যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন রাসূল বলেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী বস্তু হবে উত্তম চরিত্র। সুবহান। উত্তম চরিত্রের চাইতে ভারী বস্তু আর কিচ্ছু হবে না। 3 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত, অনেক রিজিক, অনেক কিছু দান করেছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান আল্লাহ কি করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল্লাহ মানুষ জাতিকে যা কিছু দান করেছেন, দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো খুলুকুন হাসান, উত্তম চরিত্র। তাহলে এই 3টা হাদিস থেকে আমরা পাইলাম সবচেয়ে মহামূল্যবান অদৃশ্য রিজিকের মধ্যে উত্তম চরিত্র একটি। 1 নম্বর গেল ঈমান, 2 নম্বর গেল উত্তম চরিত্র, 3 নম্বর শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা মহামূল্যবান রিজিকের একটি। আপনি জানতেন শারীরিক সুস্থতা যে রিজিক, এটা জানতেন? রিজিক, শারীরিক সুস্থতা রিজিক। আচ্ছা, এটাকে একটু ব্যাখ্যা করুন। আপনার সামনে মজাদার খাবার রান্না করা হয়েছে, কিন্তু আপনি খাইতে পারতেছেন না, কেন? রোগ বেড়ে যাবে, তাই না? সবচেয়ে আফসোসের ব্যাপার হলো শারীরিক অসুস্থতার কারণে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি সেজদা দিতে পারি, আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি, আমি আল্লাহর কুদরতি পায়ে যে ভালো করে সেজদা দিয়ে আমি যে কিছু চাইবো, শারীরিক অসুস্থতার কারণে এটাও সম্ভব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শারীরিক সুস্থতা থাকার অবস্থায়, অসুস্থতা আসার আগে শারীরিক সুস্থ থাকার সময়